আজকে আমি এই ভিডিওতে দেখাবো ফেসবুকতে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটন কিভাবে অ্যাড করবেন। আমরা যদি একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলি, ওই ফেসবুক অ্যাকাউন্টে 5,000-এর বেশি কিন্তু ফ্রেন্ড কিন্তু হয় না। যদি বা অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটন অ্যাড করে রাখতে পারি, তাহলে কিন্তু 5,000-এর বেশি কিন্তু আমরা ফলোয়ার্স কিন্তু যোগ করতে পারবো। তো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটন অ্যাড করবেন কিভাবে, সেটাই কিন্তু আমি দেখাবো। তো ভিউয়ার্স, আমি এখন আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি। তো এই অ্যাকাউন্টে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটন কিভাবে সেট করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সবচেয়ে প্রথমে এখানে যে প্রোফাইল সেকশন আছে, আমি এখানে ট্যাপ করব। তারপরে এখান থেকে থ্রি ডট অপশান রয়েছে, আমি এখানে ট্যাপ করব। তো তারপরে এখান থেকে দেখবেন ভিউ অ্যাস বলে একটা অপশান রয়েছে, আমি এখানে ট্যাপ করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো রকম ফলো বাটন সেট করা নেই, এখানে অ্যাড ফ্রেন্ড রয়েছে। তো এই অ্যাড ফ্রেন্ডের জায়গাতে আমি ফলো বাটন কিভাবে সেট করব সেটাই কিন্তু আমি দেখাবো। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসব। ব্যাকে চলে এসে একদম ডান দিকের ওপরে প্রোফাইল অপশান থাকবে, আপনি এখানে ট্যাপ করবেন। তারপরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, এখানে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনি এখানে ট্যাপ করবেন। তারপরে এখান থেকে সেটিংস অপশানটা আপনি ট্যাপ করবেন। তারপরে আপনি এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে দেখবেন একটা অপশান রয়েছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, তো আপনি এখানে ট্যাপ করবেন। তো এখানে এসে একদম ওপরের সেটিংসটা আপনার শুধু চেঞ্জ করতে হবে। দেখবেন লেখা রয়েছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, তো এখানে দেখবেন এভরি ওয়ান হয়ে রয়েছে। তো আপনি এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই সেটিংসটা আপনি করে নেবেন। এই সেটিংসটা করে নিয়ে আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে এসে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে দেখবেন একটা অপশান রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, তো আপনি এখানে ট্যাপ করবেন। তো দেখবেন একদম ওপরে যে সেটিংসটা রয়েছে হু ক্যান ফলো মি, এটা আপনি পাবলিক করে রেখে দেবেন। তারপরে যেটা রয়েছে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন, এটাও আপনি পাবলিকতে রাখবেন। এখান থেকে যতগুলো সেটিংস রয়েছে প্রত্যেকটা সেটিংস কিন্তু আপনার পাবলিকতে রাখতে হবে। তো এই সেটিংসগুলো করা হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এই সমস্ত সেটিংসগুলো করা হয়ে গেলে আপনি কিন্তু আপনার প্রোফাইলটা এখন চেক করে দেখে নেবেন যে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটন সেট হয়েছে কিনা। তো এখান থেকে প্রোফাইল সেকশনটা আপনি ট্যাপ করবেন। তারপরে এখান থেকে থ্রি ডটে ট্যাপ করবেন। তারপরে এখান থেকে ভিউ অ্যাস এই অপশানতে ট্যাপ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলো বাটন কিন্তু সেট হয়ে গেছে। তো এখন আমি আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। আপনি যে এখন এখানে ফলো বাটন দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র আপনি আপনার ফেসবুক আইডি থেকেই দেখতে পাচ্ছেন যে এখানে ফলো বাটন সেট হয়েছে। আপনি যদি অন্য একটা অ্যাকাউন্টে গিয়ে আপনার এই অ্যাকাউন্টটা আপনি সার্চ করেন, ওখানে কিন্তু ফলো বাটন কিন্তু শো করবে না, ওখানে কিন্তু অ্যাড ফ্রেন্ড দেখাবে, ওখানে কোনো রকম কিন্তু ফলো অপশন আসবে না। ওখানে ফলো অপশন আনার জন্য আপনার ফোনতে কিন্তু আরও একটা সেটিংস অন করতে হবে। আপনার এই প্রোফাইলতে প্রফেশনাল মুড এই সেটিংসটা কিন্তু অন করতে হবে। তো তার জন্য আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে আপনি এখান থেকে থ্রি ডট অপশানতে ট্যাপ করবেন। তারপরে দেখবেন একদম নিচের দিকে অপশান রয়েছে টার্ন অন প্রফেশনাল মুড, তো আপনি এখানে ট্যাপ করবেন। তারপর আপনি এখান থেকে প্রফেশনাল মুড এই সেটিংসটা আপনি অন করে নেবেন। তো অলরেডি কিন্তু প্রফেশনাল মুড এই সেটিংসটা কিন্তু অন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনার ফেসবুক প্রোফাইলতে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটন কিন্তু সেট হয়ে গেছে। যদি কেউ আপনার ফেসবুক প্রোফাইলটা সার্চ করে, ওখানে কিন্তু ফলো বাটন কিন্তু শো করবে। তো এই রকমভাবে দেখে দেখে আপনার ফেসবুক প্রোফাইলতে খুব সহজেই কিন্তু অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটন কিন্তু সেট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকারতে এসে থাকে, তাহলে ভিডিওতে মাস্ট কিন্তু একটা লাইক করবেন। আর এই রকম মোবাইল রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।